শোন, আমি তোদের মতো স্যারকে ভয় পাই না। একটু পর স্যার এসে দেখলে তোর সাহস বের করবে। আজব ব্যাপার তো, ও একজন সিঙ্গার মানুষ, তোর ওকে ভয় দেখাচ্ছিস কেন? শোন বন্ধু, তুই চালিয়ে যা, আমি তোর ফুল সাপোর্টে আছি। বন্ধুরা, ও আমাদের ক্লাসে নতুন ভর্তি হয়েছে, সবাইকে ওয়েলকাম জানাও। এই যে ওর দিকে নজর দেওয়া নিষেধ। আর হ্যাঁ, বুকিং দিয়ে দিলাম, সো ও কিন্তু আমার। এইভাবে বুকিং করা যাবে না। ওই মেয়ের সাথে আগে যে কথা বলবে, বুকিং তার। কি রে মামা? মিরাজ যেহেতু মেয়েকে আগে দেখছে, সুতরাং মিরাজের নামই বুকিং। শোন মিরাজ, তুই মেয়ের কাছে যা, গিয়ে যদি ওর সাথে এখনই কথা বলতে পারিস তাহলে এখনই এই মেয়ে তোর। আপনি তো চরম বেয়াদব। ওই মেয়ের ফ্যামিলি কত ডেঞ্জারাস তোরা যদি জানতি তাহলে এগুলো করতি না। এবার থাম তোরা, চুপ কর। আকিব চৌধুরীর একমাত্র মেয়ে, নানি বাড়িতে লেখাপড়া করতো, নতুন আমাদের কলেজে মনে হয় ভর্তি হয়েছে। ওই মেয়ের ফ্যামিলি অনেক ডেঞ্জারাস, খবরদার তোরা কেউ ওই মেয়ের পিছনে লাগবি না। এখন আমার কি হবে? নিয়ে যা। এই মিরাজকে, তুই না মিরাজ? এই তুই আমার চিনোস না? জি ভাইয়া। এটা যে আমার বোন, তুই জানতি না? জানতাম না ভাইয়া। ভাইয়া আমি ওর দিকে যাচ্ছিলাম, তখন পিছন থেকে টিপু আমাকে ল্যাং মারে, তারপরে আমি ওর উপর পড়ে যাই। এই পড়ার আর কোনো জায়গা ছিল না? আমার বোনের উপরে তোর পড়তে হইলো? আয় আমার সামনে এসে আমার বোনের টাচ করে। আয়। সরি ভাইয়া। আরে ওকে মেরেছে, চল চল। তোর বাতিতে আসছে ওরা, পাঁচটা লিলিপুট। আমার পিছনে কয়জন? আমার গ্যাং, কামিংস গ্যাং। তোরা কারা? স্কুল গ্যাং। কি গ্যাং? স্কুল গ্যাং? মাঝখানে তো আবার দুইটা লেডিসও আছে। আমাদের গ্যাংও তো দুইটা লেডিস তোর, কি বলিস? আমিও তাই ভাবতেছি। লেডিস তো আপনাদের গ্যাংয়ে আছেই। কে? কেন, ওই যে আপনার বোন। এই চুপ! তুমি খবরদার আমার বোন নিয়ে একটা বাজে কথা বললাম এইখানেই পুঁতা ফেলবো। ও আমার ফ্যামিলি, ও কোনো গ্যাং না। ও যদি আপনাদের গ্যাং না হয়ে থাকে তাহলে স্কুলের সমস্যা স্কুলেই সমাধান করতো। গুন্ডামি করার জন্য আপনাদেরকে নিয়ে আসলো কেন? কারণ আমি ওর ভাই আর ও আমার বোন। ওর গায়ে যদি একটা টাচ পড়ে, টাচ পড়া তো দূরের কথা, কেউ যদি ওর দিকে চোখ তুলেও তাকায়, ওরা আমি এইখানেই পুঁতা ফেলছি। এসব গুন্ডাগিরি স্কুলের মধ্যে চলবে না। আমি তো গুন্ডামি করবো, কে ঠেকাবে? তুই একা? হ্যাঁ আমি। আমিও। 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 তুই? তুইও? হ্যাঁ আমিও। ভালো ভালো এখান থেকে চলে যান, না হলে স্কুল গ্যাংয়ের হাতে পেদানি খাবেন। ঠিক আছে, তবে তাই হোক। এই সবগুলার বাইকে তোল, একটা লিলিপোটের জন্য বাদ না যায়। স্যার, আমাদের এখন ওখানে যাওয়া উচিত, আর না আমাদের স্টুডেন্টটা মার খেয়ে মরে যাবে স্যার। I am waiting for school guy. কি হচ্ছে এগুলা? এটাকে বলে স্টুডেন্ট পাওয়ার। সারা বাংলাদেশি স্টুডেন্ট আছে, তার মানে সারা বাংলাদেশে আমাদের গ্যাং আছে। স্টুডেন্টরা অন্যায়ের প্রতিবাদ করবেই। হ্যাঁ, তবে হিংসাত্মক ভাবে না, শান্তিতে। যা হবে সব শান্তিতে। হ্যাঁ, আর তাই শান্তির সাথেই বলছি, আমাদের স্কুল থেকে বেরিয়ে যান। গেট আউট ফ্রম আওয়ার স্কুল। আজ যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আমি এত সহজে হার মানার মতো ছেলে না। ছেলে মেয়েদেরকে শুধু পুঁথিগত শিক্ষা দিলে হবে না, নিজেদের উপরে অন্যায় প্রতিবাদ নিজেদেরকেই করতে হবে, নইলে তো সমাজ থেকে ঐক্য সম্প্রীতি হারাবে। ঠিকই বলেছেন স্যার, আজ আমাদের স্টুডেন্টরা যে ইউনিটি দেখালো, এটা সত্যিই প্রশংসার দাবিদার। কিন্তু স্যার, আমাদের ছেলে মেয়েদের দোষ আছে কিনা সেটাও খতিয়ে দেখা উচিত। সেটা অবশ্য আপনি ঠিক বলেছেন। যাক বাবা, ঝামেলা চুকে গেল। ওরা আর আমাদের ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব তো কেবল শুরু। আমি তামিমকে খুব ভালো করেই চিনি। ওরা আমাদের ব্যাপারে এবার মাস্টার প্ল্যান করবে। ওরা মাস্টার প্ল্যান করবে আর আমরা কি বসে থাকবো নাকি? ওরা একটা প্ল্যান করলে আমরা 10টা প্ল্যান করবো। কি প্ল্যান করতে যাচ্ছিস? দেখ, কোনো ঝামেলা বা কোনো দরকার নেই। দরকার আছে, নইলে ওরা আমাদের পেয়ে বসবে। হ্যাঁ, নাজিয়া ঠিক বলেছে। আচ্ছা, প্ল্যানটা কি বলতো? কালকে তো ওই মেয়ে ক্লাস করতে আসবে, আর ওই মেয়ে যখন ক্লাস করতে আসবে তখন নিশ্চয়ই ওর ভাইয়ের গ্যাং নিয়ে আসবে না? ও আচ্ছা, তাহলে কালকে ওকে একা পেয়ে প্যাদানি দেওয়া যাবে, তাই তো? কেন, এই কাজটা একদমই ঠিক হবে না। দরদ তো একদম উঠলে উঠছে। ওই মেয়েকে ভালোবাসার অ্যাঙ্গেলে দেখলে হবে না শোনা। ও এখন আমাদের শত্রুপক্ষ। কালকে ওই মেয়ে যখন ক্লাস করতে আসবে ওকে আমরা ক্লাসে ঢুকতে দিব না, আর বাকি কথা কালকেই বলবো।